নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটতেছে, পুরা মদিনার মানুষ ঘুমিয়ে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা রুমের ভিতরে একটা মিটি মিটি আলো জ্বলতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরে গেলেন, গিয়ে দেখলেন একটি যুবক ঘুম থেকে আটা পিষতেছে। এইটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে প্রশ্ন করলেন, তুমি কি রাত্রে ঘুমাও নাই? তখন সেই যুবক বলল, আপনি কে আমি জানি না, তবে আমার মালিক যে, আমি যার গোলাম, সে আমাকে দিয়ে সারাদিন বকরি চড়াই। যখন রাত হয় তখন সে আমাকে বিশ্রামের সময় দেয় না, আমাকে দিয়ে গম থেকে আটা বের করাই, আমাকে দিয়ে গম পেশাই। আমি রাত্রে ঘুমাবার সময় পাই না। তখন আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি বিশ্রাম যাও, আমি তোমার বদলে আটা পেশি দিচ্ছি। তখন ওই যুবকটা ঘুমিয়ে গেল, আল্লাহ রাসূল তাকে আটা পেশিয়ে দিল। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, অনেক দিন যখন আল্লাহ রাসূল ওই যুবককে ঘুমাবার সময় দিচ্ছে, আর ওই যুবক একদিন প্রশ্ন করলো, বললো, আমি আজকে ঘুমাবো না, আমি আপনার সাথে ঘুম থেকে আটা বের করবো। তখন দুইজনে মিলে কাজ করতেছে। এই যুবকটা হঠাৎ করে প্রশ্ন করলো, শোনো, এই মদিনার মধ্যে একটা জাদুঘর এসেছে, যে নিজেকে নবী দাবি করছে, তার নাম হলো মোহাম্মদ। বলো, কিন্তু তুমি তার সামনে যেও না। কিন্তু সে এত বড় জাদুঘর, যে তার সামনে যায় সে তাকেই তার কাবু করে ফেলে, সেই তার কালিমা গ্রহণ করে ফেলে। সে কি এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, তার আল্লাহ নাকি একজন। তুমি কিন্তু বলেও তার সামনে যেও না, গেলে কিন্তু তুমি কিন্তু তার ধর্ম গ্রহণ করে ফেলবে। তখন নবীজি মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, হে যুবক, তুমি যার কথা বলতেছো, আমি সেই মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ। তখন এই যুবকটা নবীর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কতক্ষণ তাকিয়ে থাকার পর আল্লাহ রাসূলকে সেই যুবক বলল, এত সুন্দর নুরানি চেহারার মানুষ, আর এত কোমল হৃদয়ের মানুষ, এত দয়ালু হৃদয়ের মানুষ তো কখনো জাদুঘর হতে পারে না। নিশ্চয়ই আপনি আল্লাহর খাস নবী, নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন। ওই যুবক কালিমা পরে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। এই যুবক বলতেছিল আমার নবীকে, আপনি কিন্তু ওই মোহাম্মদের সামনে যেয়েন না। ওই যুবকে আবার আমার নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ।